প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি। আজকে আমরা থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের প্রথম পত্রটির অধ্যয়ন শুরু করব। এই পত্রটির মূল বিষয়বস্তু হল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন একটি মাত্র বিষয় নয়, কিন্তু অনেকগুলি বিষয়ের সমষ্টি, এবং ইহা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে প্রথম যে ঘটনাটি আছে তা হল মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে নীত হওয়া। এই পত্রটিতে সাধু পৌল এই বিষয়ে বলেছেন, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকেদের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিওকেও সেই রূপে তাঁহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিওকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকেদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একযোগে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। প্রেরিত পুস্তকের 17 অধ্যায়ের প্রথম 15টি পদে থিসলনিকিয়ায় মণ্ডলী কিভাবে স্থাপিত হয়েছিল সেই বিষয়ে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। এই পদগুলি থেকে ওই শহরে সাধু পৌলের অসাধারণ সেবা কাজের বিষয়ে জানতে পারি। সাধু পৌল সেখানে 3টি বিশ্রামবার পর্যন্ত, অর্থাৎ মাত্র 3 সপ্তাহের জন্য ছিলেন, এবং এই অল্প সময়ের মধ্যেই সেখানে একটা শক্তিশালী মণ্ডলী গঠিত হয়েছিল। ইহা প্রকৃতই চমৎকার একটি বিষয়। এমন অনেক জায়গা আছে যেখানে সেবাকারীরা বহু বছর ধরে কাজ করার পরেও একজন মানুষকেও তারা পরিবর্তিত হতে দেখেননি। আর সাধু পৌল 3টি বিশ্রামবারে সমাজগৃহে যীশুখ্রিস্টের সুসমাচার প্রচার করার ফলে একটা শক্তিশালী মণ্ডলী গঠিত হয়েছিল। যদিও সাধু পৌল যিহুদি সমাজগৃহে প্রচার করেছিলেন, কিন্তু থিসলনিকিয়ায় প্রথম যারা পরিবর্তিত হয়েছিল তারা যিহুদি নয়, কিন্তু গ্রিক ছিল। এখন যাকে ইউরোপ বলা হয়, সেখানে প্রথম মণ্ডলী লুদিয়া নামক একজন স্ত্রীর হৃদয়ে স্থাপিত হয়েছিল, যিনি মাকিদোনিয়ায় একটি নদীর ধারে একটি প্রার্থনা সভায় সাধু পৌলের কাছ থেকে ঈশ্বরের বাক্য প্রথম শুনেছিলেন। আমরা দেখি যে ঈশ্বর সেই স্ত্রীর হৃদয় খুলে দিয়েছিলেন এবং সেই স্ত্রী তার বাড়ির দরজা খুলে দিয়েছিলেন, এবং সেই বাড়িতেই ইউরোপের প্রথম মণ্ডলী স্থাপিত হয়েছিল। সাধু লুকের মতানুযায়ী ঈশ্বর থিসলনিকিয়ায় মণ্ডলী স্থাপনের জন্য সম্ভ্রান্ত গ্রিক মহিলাদের ব্যবহার করেছিলেন, যেমন ফিলিপীয় মণ্ডলী স্থাপনের সময়ও তিনি একজন মহিলাকে ব্যবহার করেছিলেন। থিসলনিকিয়ায় যখন ইহা ঘটেছিল, যিহুদিরা সাধু পৌলের প্রতি খুবই ঈর্ষান্বিত হয়েছিল। তারা সাধু পৌলের উপর এমন অত্যাচার করা শুরু করেছিল যে তিনি সেখানে 1 মাসও থাকতে পারেননি। সেখান থেকে তিনি আথেনি এবং করিন্থে যান, আর এখান থেকেই তিনি থিসলনিকীয়দের প্রতি পত্রটি লিখেছিলেন। ভাই তিমথিও ও শিল থিসলনিকিয়ায় থেকে গেছিলেন। তিমথিও যে সমস্ত বিশ্বাসীরা থিসলনিকিয়ায় ফিরে এসেছিল তাদের সম্বন্ধে জানিয়েছিলেন। তিমথিয়ের এই সংবাদ সাধু পৌলের হৃদয়ে 2 ধরনের আবেগ সৃষ্টি করেছিল। প্রথমত, তিনি অবর্ণনীয় আনন্দ পেয়েছিলেন, কারণ তিমথিও তাকে বলেছিলেন, পৌল, তুমি ইহা বিশ্বাস করবে না, এই লোকেরা প্রকৃতই প্রভুতে স্থির, তারা বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছে, এবং যদিও তুমি 1 মাসও এদের সঙ্গে ছিলে না, তবুও পবিত্র আত্মা তাদের হৃদয়ে একের পর এক অলৌকিক কাজ করছেন। এখানে প্রকৃতই একটা শক্ত সবল মণ্ডলী গড়ে উঠেছে। এই সুসংবাদের সঙ্গে একটা দুঃসংবাদও ছিল যে সেখানে যিহুদিরা থিসলনিকীয় বিশ্বাসীদের উপরে এমন অত্যাচার শুরু করেছিল যে অনেকে তাদের প্রাণ হারিয়েছিল। তিমথিও সাধু পৌলকে আরেকটি যে বিষয়ে বলেছিলেন তা হল, পৌল, এই থিসলনিকীয় বিশ্বাসীদের মনে অনেক প্রশ্ন আছে। সাধু পৌল যখন থিসলনিকিয়ায় ছিলেন তখন তিনি তাদেরকে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। এখন এই থিসলনিকীয় পত্রটি অধ্যয়নের সময় আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যে বাইবেলে বইগুলি কবে লেখা হয়েছিল তার উপর ভিত্তি করে স্থান পায়নি, কিন্তু বইগুলির বিষয়বস্তুর ভিত্তিতেই তাদেরকে বাইবেলে পরপর স্থান দেওয়া হয়েছিল। সাধু পৌলের পত্রগুলি লেখার সময় অনুযায়ী সাজালে 2 তিমথিয় পত্রটি একেবারে শেষে যাবে, এবং পণ্ডিতদের মতানুযায়ী প্রথম থিসলনিকীয় পত্রটি প্রথমে থাকবে। এই পত্রটি তিনি প্রথম লিখেছিলেন তার দ্বিতীয় সুসমাচার প্রচার যাত্রায়। তিনি থিসলনিকিয়ায় মণ্ডলী স্থাপন করেছিলেন। প্রথম ও দ্বিতীয় থিসলনিকীয় পত্রে আমরা দেখি যে কত অল্প সময়ের মধ্যে সাধু পৌল তাদেরকে কত সুন্দরভাবে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় বলেছেন। এমন অনেক মানুষ আছেন যারা কখনো শোনেননি যে যীশুখ্রিস্ট বলেছিলেন তিনি আবার আসছেন,
ইহা প্রকৃতই আশ্চর্যের বিষয়, কারণ সমগ্র বাইবেলে মোট 1189টি অধ্যায় আছে, যার মধ্যে নতুন নিয়মে আছে 260টি অধ্যায়। আর এই 260টি অধ্যায়ে 318 বার যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় বলা হয়েছে। তবুও কিছু মানুষ বলেন তারা এই বিষয়ে কখনো শোনেননি। আপনার কি মনে আছে, ভাওবাদীদের পুস্তকগুলি অধ্যয়নের সময় দেখেছিলাম যে মিখা এবং যিশায়ের মতো ভাওবাদীরা যীশুখ্রিস্টের প্রথম আগমনের বিষয়ে লিখেছিলেন। যে সমস্ত পদে তারা যীশুখ্রিস্টের প্রথম আগমনের বিষয়ে লিখেছিলেন, সেই পদগুলিতেই তারা তাঁর দ্বিতীয় আগমনের বিষয়ে বলেছেন। এই ধরনের কিছু পদকে একটা মহান বন্ধনী দ্বারা আলাদা করা হয়। পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে মণ্ডলীর সময় বা অনুগ্রহের সময়কে যীশুখ্রিস্টের দুইটি আগমনের মধ্যে একটা মহান বন্ধনী বলা হয়। সাধু পৌল তার প্রচারে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের উপর বিশেষ জোর দিয়েছেন। হয়তো ইহার একটি কারণ আছে। এই থিসলনিকিয়ারা প্রতিমা পূজক ছিল। যখন তারা পরিবর্তিত হয়েছিল, তারা তাদের প্রতিমার থেকে খ্রিস্টের দিকে ঘুরেছিল। অবশ্যই খ্রিস্ট জীবিত এবং এই পৃথিবীতেই আছেন। সেই জন্যই সাধু পৌল খ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে প্রচার করেছিলেন। খ্রিস্ট জীবিত এবং এই পৃথিবীতেই আছেন, আর তিনি আপনার জীবনে আসতে পারেন এবং বসবাস করতে পারেন। এই থিসলনিকিয়ারা প্রতিমা পূজক ছিল, এই জন্য এই বিষয়টা তাদের বোধগম্য হয়নি। সেই জন্য তিনি দৃশ্যমান অবস্থায় খ্রিস্টের ফিরে আসার বিষয়ে প্রচার করেছিলেন। যেমন তিনি দৃশ্যমান অবস্থায় ঊর্ধ্বে নীত হয়েছিলেন, তেমনি যখন তিনি আবার আসবেন তাকে দেখা যাবে। যাই হোক, যে কোনো কারণেই হোক, সাধু পৌল থিসলনিকিয়ায় খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে খুবই জোর দিয়ে প্রচার করেছিলেন। যাই হোক, তিমথিও সাধু পৌলকে বলেছিলেন যে থিসলনিকীয় বিশ্বাসীদের খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক শিক্ষার ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে। এই বিষয়ে তাদের প্রধান একটা প্রশ্ন হলো, যীশুখ্রিস্ট যখন দ্বিতীয়বার আসবেন তখন বিশ্বাসীদের তাঁর মণ্ডলীকে প্রথমে মেঘযোগে তুলে নেবেন। আর তাদের প্রশ্ন ছিল, তাহলে যারা এই অত্যাচারের ফলে মারা গেছে তাদের কি হবে? তারা কি এই মহান আশীর্বাদ থেকে বঞ্চিত হবে? সাধু পৌল এই থিসলনিকীয়দের খুবই ভালোবাসতেন, কারণ তিনিও তাদের সঙ্গে অত্যাচারিত হয়েছিলেন। এই পত্রটি থেকে যে অংশটি 4 অধ্যায় 13 থেকে 18 পদ পর্যন্ত আমরা পড়েছি, সেখানে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে সাধু পৌলের শিক্ষা দেখতে পাই, যা তাদের প্রতি সাধু পৌলের ভালোবাসা থেকেই সৃষ্টি হয়েছিল। প্রথমত, একজন মহান শিক্ষক রূপে সাধু পৌল চাননি যে থিসলনিকিয়ের বিশ্বাসীরা অজ্ঞ থাক। লক্ষ্য করুন, এখানে প্রায়শই সাধু পৌল বলেছেন, আমি চাই না তোমরা অজ্ঞাত থাকো। যে কোনো শিক্ষকের হৃদয়েই এই ইচ্ছা থাকা উচিত। সাধু পৌল একজন মহান শিক্ষক ছিলেন এবং তিনি চাননি এই বিশ্বাসীরা খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে অজ্ঞাত থাকুক। যেহেতু সাধু পৌল একজন মহান সেবাকারী ছিলেন, তিনি চাননি থিসলনিকীয় বিশ্বাসীরা বিশ্বাস ছাড়াই থাকুক। সাধু পৌল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে বিশ্বাসের ক্ষেত্রে ঠিক করে রেখেছিলেন যে তিনি কি বলবেন। তিনি লিখেছেন, আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি। এরপর তিনি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে বলেছেন। তারপর বিস্তৃতভাবে বলার জন্যে তাদেরকে মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে নীত হওয়ার বিষয়ে বলেছেন। সাধু পৌল একজন মহান ভাওবাদী রূপে চাননি যে থিসলনিকীয় বিশ্বাসীরা ঈশ্বরের বাক্য ছাড়া থাকুক। সেই জন্য তিনি বলেছেন, আমি তোমাদেরকে এই সমস্ত কিছুই বলছি ঈশ্বরের বাক্যের দ্বারা। ঈশ্বর আমাকে এই সমস্ত কিছু দিয়েছেন। সাধু পৌল ছাড়া অন্য কারুর কাছেই এই মেঘযোগে ঊর্ধ্বে নীত হওয়ার বিষয়ে আমরা শিক্ষা পাই না। একজন মহান পালক রূপে সাধু পৌল চাননি এই লোকেরা সান্ত্বনা ছাড়া জীবনযাপন করুক। সেই থিসলনিকীয়দের কাছে সাধু পৌলের এই সত্য শিক্ষা দেওয়ার প্রাথমিক কারণ এই প্রশ্ন ছিল, যীশু খ্রিস্ট যখন আবার আসবেন তখন যারা এই অত্যাচারের কারণে মারা গেছেন তাদের কি হবে? অতএব সাধু পৌল একটা মহান সত্য প্রকাশ করেছেন যে যীশু খ্রিস্ট আবার এই পৃথিবীতে মেঘযোগে ফিরে আসবেন, যেভাবে তিনি মেঘযোগে ঊর্ধ্বে নীত হয়েছিলেন। প্রথমেই তিনি তার মণ্ডলীকে এইভাবে তুলে নেবেন। 2 পর্যায়ে এই বিষয়টি সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে সেই সমস্ত বিশ্বাসীরা উঠবেন যারা খ্রিস্টের কারণে মৃত্যুবরণ করেছেন। সাধু পৌল এই বিষয়ে লিখেছেন, যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব। সাধু পৌল 1 করিন্থীয় 15 অধ্যায়েও এই একই কথা বলেছেন। এই বিষয়টা ছোটদেরকে বোঝাবার জন্য একজন শিক্ষিকা বিষয়টা এইভাবে ব্যাখ্যা করেছিলেন। তিনি একটা কাগজের উপরে কিছু পেরেক ও কিছু দেশলাই কাঠি একসঙ্গে রেখেছিলেন। তারপর তিনি একটা চুম্বক সেই পেরেক ও দেশলাই কাঠির উপরে ধরেছিলেন এবং সেই পেরেকগুলি উপরে উঠে সেই চুম্বকে লেগে গেছিল এবং দেশলাই কাঠিগুলি পড়েছিল। তারপর তিনি বলেছিলেন, ঠিক এইভাবেই বিশ্বাসীরা যীশুখ্রিস্টের কাছে উঠে যাবে। যীশুখ্রিস্ট তাঁর দ্বিতীয় আগমনের বিষয়ে বলেছিলেন, একজনকে তুলে নেওয়া হবে এবং অন্যজন পড়ে থাকবে। সেই শিক্ষিকা বলেছিলেন, সেই পেরেক যেমন উঠে গেছিল তেমনি
তোমরাও যদি আত্মিক মানুষ হও, যদি নতুন জন্মপ্রাপ্ত হও এবং খ্রিস্টের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক ঠিক থাকে, তাহলে যীশু খ্রিস্ট যখন দ্বিতীয়বার আসবেন তখন তোমরাও তার কাছে এই পেরেকগুলির মতোই উঠে যাবে। আর যদি তোমরা আত্মিক না হও, তাহলে এই দেশলাই কাঠিগুলির মতোই পড়ে থাকবে। আপনি হয়তো সেই পালকের বিষয়ে শুনেছেন, যিনি তার মণ্ডলীতে মহিলাদের গুজব ছড়ানোর বিষয়ে খুবই চিন্তিত ছিলেন। এই বিষয়টা সেই পালককে প্রকৃতই উদ্বিগ্ন করে তুলেছিল। এরপর একদিন যখন তিনি মথি 24 অধ্যায় থেকে যীশুখ্রিস্টের জৈতুন পর্বতে দত্ত উপদেশ থেকে প্রচার করছিলেন, তখন সেই জায়গাটা যেখানে লেখা আছে, 2টি স্ত্রীলোক জাঁতা পিষিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়ে যাওয়া হইবে, তিনি আরও একটু অংশ যোগ করেছিলেন যে 2 জন স্ত্রীলোক গুজব ছড়াবে এবং তাদের কাউকেই তুলে নেওয়া হবে না, 2 জনেই পড়ে থাকবে। ইহা প্রকৃতপক্ষে এই কথা বলে না, কিন্তু গুজব ছড়ানো বিষয়টি প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। থিসলনিকীয় 4 অধ্যায়টি মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে নিতে হওয়ার বিষয়ে মহান শিক্ষা দেয়। এই অংশটি লেখার মূল উদ্দেশ্য ছিল, অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। ইহাই হল থিসলনিকীয় পত্রটির মূল বিষয়, কারণ থিসলনিকীয় বিশ্বাসীরা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে প্রশ্ন করেছিল এবং সাধু তিমথিও সাধু পৌলকে এই বিষয়ে জানিয়েছিলেন। আমরা এখন থিসলনিকীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনই হল প্রথম ও দ্বিতীয় থিসলনিকীয় পুস্তকের মূল বিষয়। প্রথম থিসলনিকীয় প্রথম অধ্যায়টি এইভাবে শুরু হয়েছে, পৌল, শীল ও তিমথিও পিতা ঈশ্বরে ও প্রভু যীশুখ্রিস্টের স্থিত থিসলনিকীয়দের মণ্ডলীর সমীপে, অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। আমরা প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখ করিয়া তোমাদের সকলের নিমিত্ত সতত ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি। আমরা তোমাদের বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রিস্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি। সাধু পৌল এইরকম সুন্দরভাবে এই পত্রটি শুরু করেছেন। করিন্থীয়দের প্রতি প্রথম পত্রের 13 অধ্যায়ে সাধু পৌল জীবনের 3টি মহান বিষয়ের কথা বলেছেন যে এইগুলি হল বিশ্বাস, প্রত্যাশা, প্রেম। প্রত্যাশা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা প্রত্যেক মানুষের হৃদয়ে সেই নিশ্চয়তা দেয় যে কিছু উত্তম কাজ তাদের জীবনে ঘটতে চলেছে এবং একদিন তারা সেই বিষয়ের অভিজ্ঞতা লাভ করবেন। প্রত্যাশা গুরুত্বপূর্ণ কারণ ইহা আমাদের এগিয়ে চলতে সাহায্য করে। কোনো একটি পত্রিকা এই বিষয়ে বলেছিল যে প্রত্যেক বছর অনেক মানুষ আত্মহত্যা করে, কারণ তারা নিশ্চিত যে তাদের জীবনে কোনো উত্তম কাজ সম্পাদিত হবে না। অন্য কথায় বলা যায়, তারা নিরাশ হয়ে পড়েছে। যাই হোক, কিছু মানুষ নিরাশ হয়ে পড়েছে, কিন্তু ইহা কি খুবই আশ্চর্যের বিষয় নয় যে বেশিরভাগ মানুষের জীবনেই একটা প্রত্যাশা আছে? এই মানুষদের মধ্যে সকলেই আত্মিক নয়। যদি আমরা তাদের সমস্যার বিষয়ে দেখি, তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব এই ভেবে যে তারা কেন তাদের জীবনে উত্তম কিছু ঘটার প্রত্যাশা করে। প্রকৃত আশা হলো একটা অলৌকিক বিষয়। ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়েই এই আশা দিয়েছেন, আর এই আশা হারিয়ে ফেলা মানুষের পক্ষে স্বাভাবিক বিষয় নয়। সাধু পৌলের লেখা অনুযায়ী এবং ইব্রিয় 11 অধ্যায় বা বিশ্বাস বিষয়ক এই অধ্যায় অনুযায়ী জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। ইব্রিয় 11 অধ্যায়ে বিশ্বাসকে এইভাবে বর্ণনা করা হয়েছে যে বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আমাদের প্রত্যাশা আছে যে আমাদের জীবনে উত্তম কাজ সম্পন্ন হবে, কিন্তু এই নিশ্চয়তা শুধুমাত্র প্রত্যাশাই থাকবে যতক্ষণ না আমরা ইহা বিশ্বাস করার জন্য কোনো কারণ দেখতে পাব। সাধু পৌলের মত অনুযায়ী এই প্রমাণ ছাড়া আমাদের প্রত্যাশাকে আমরা আমাদের ইচ্ছা বলতে পারি। যাই হোক, যখন আপনি যীশু খ্রিস্টে বিশ্বাস করেন, তখন আপনি আপনার প্রত্যাশার একটা ভিত্তি লাভ করেন, কারণ বিশ্বাস হল প্রত্যাশার নিশ্চয় জ্ঞান। একজন প্রচারক ইব্রিয় 11 অধ্যায়ে এক পত্রিকে এইভাবে ব্যাখ্যা করেছিলেন যে কোনো একজন ব্যক্তি কোনো কারণ ছাড়াই আশা করেছিল সে দুপুরে মুরগির মাংস খাবে। তারপর যখন সে বাড়ি ফিরল ও মুরগির মাংসের গন্ধ পেল, তখন সে বলেছিল, এই গন্ধই আমার প্রত্যাশাকে নিশ্চিত করেছে। ইহাই সেই অদৃশ্য বিষয়ের প্রমাণ দিয়েছে। ইহাই হল প্রত্যাশা ও বিশ্বাসের মধ্যে পার্থক্য। কোনো নিশ্চিত বিষয়ের উপস্থিতিতে বিশ্বাস করার জন্য বিশ্বাসের একটা কারণ প্রয়োজন হয়। বিশ্বাস ও প্রত্যাশা হল জীবনের 2টি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সাধু পৌল জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রূপে প্রেমের কথা বলেছেন। সাধু পৌল ইহা বলেছেন কারণ এই নিঃস্বার্থ প্রেম আমাদের অন্য কোনো কিছুর দিকে নয়, কিন্তু ঈশ্বরের দিকেই নিয়ে যায়। যখন আপনি এই নিঃস্বার্থ প্রেমের অভিজ্ঞতা লাভ করবেন, তখন আপনি ঈশ্বরেরই কাছে থাকবেন, কারণ ঈশ্বরই প্রেম। লক্ষ্য করুন কিভাবে সাধু পৌল জীবনের এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়কে ব্যবহার করেছেন।
আমরা তোমাদের বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রিস্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি। এখানে সাধু পৌল বলেছেন যে এই তিনটি বিষয় কোনো কিছু প্রমাণ করে। আপনার কাজ দেখায় যে আপনার বিশ্বাস আছে এবং সেই জন্য ইহা বিশ্বাসের দ্বারাই উৎপন্ন কাজ। তারপর এক ধরনের পরিশ্রম আছে যা প্রেমের দ্বারা সম্পন্ন হয়, সেই ধরনের কাজ যা মানুষ পরস্পরের প্রতি সম্পন্ন করে, এবং তারপর প্রত্যাশা, ধৈর্য দেয়। এইটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যায়। সাধু পৌল একটি কারণে এই পত্রটিকে এইভাবে শুরু করেছিলেন। অন্যান্য বিষয়গুলির সাথে সাধু তিমথিও নিশ্চয়ই সাধু পৌলকে বলেছিলেন যে থিসলনিকীয় বিশ্বাসীরা খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক তার শিক্ষা ভুল বুঝেছে। তাদের মধ্যে কেউ কেউ চিন্তা করেছিল যে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন খুবই সন্নিকট এবং সেই জন্য তারা কাজ করা ছেড়ে দিয়ে সারা দিন রাত খ্রিস্টের আগমনের প্রতীক্ষা করত। প্রেরিত পুস্তকের প্রথম অধ্যায়ে দেখি, যীশুখ্রিস্ট যখন ঊর্ধ্বে নীত হচ্ছিলেন তখন দুইজন ব্যক্তি এসেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে যীশুখ্রিস্ট যেভাবে ঊর্ধ্বে নীত হচ্ছেন একইভাবে তারা তাকে আবার নেমে আসতে দেখবে। তারপর সেই স্বর্গদূতেরা সেই শিষ্যদেরকে বলেছিলেন, যাদেরকে সেই মহান আজ্ঞা দেওয়া হয়েছিল, তোমরা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ করো। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে আমরা দুইটি চূড়ান্ত বিষয় দেখতে পাই। শয়তান আমাদেরকে যে কোনো একটির দিকে অবশ্যই ঠেলতে চেষ্টা করে। একটি বিষয় হলো যে আপনি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে কিছুই জানেন না, অথবা যদি আপনি এই বিষয়ে কিছু জেনেও থাকেন তাহলে আপনি এই বিষয়ে কিছু চিন্তাও করেন না। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে আপনার উদ্দেশ্য বা জীবনযাপনের ধরনের কোনো সম্পর্ক নেই। ইহা আপনার জীবনকে কোনোভাবেই প্রভাবিত করে না। কিন্তু অন্য চূড়ান্ত বিষয়টি হলো যে আপনি যা করতে পারেন তা হলো শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে থাকা এবং সেই মহান আজ্ঞার বিষয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকা। সাধু পৌল এই দ্বিতীয় চূড়ান্ত বিষয়টির ক্ষেত্রে খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, আমি প্রার্থনাতে অবিরত তোমাদের বিশ্বাসের কাজের জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। লক্ষ্য করুন, এখানে তিনি বলেছেন যে তাদের যদি বিশ্বাস থাকে তাহলে তারা অবশ্যই কোনো উত্তম কাজ করবে। এরপর তিনি প্রেম ও ধৈর্যের বিষয়েও বলেছেন, কারণ তারা অত্যাচারিত হচ্ছিল এবং তাদের ধৈর্যের প্রয়োজন ছিল। প্রথম থিসলনিকীয় প্রথম অধ্যায়টি পড়লে আপনি বুঝতে পারবেন যে 1 মাসেরও কম সময়ে সাধু পৌল সেখানে কত শক্তিশালী একটি মণ্ডলী গঠন করেছিলেন। 1 অধ্যায় 7 থেকে 9 পদে সাধু পৌল বলেছেন, এইরূপে মাকিদোনিয়া ও আখায়াস্ত সমস্ত বিশ্বাসী লোকের আদর্শ হইয়াছ, কেননা তোমাদের হইতে প্রভুর বাক্য ধ্বনিত হইয়াছে। কেবল মাকিদোনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস তাহার বার্তা সর্বত্র ব্যাপ্ত হইয়াছে। এই জন্য আমাদের কিছু বলিবার প্রয়োজন নাই, কারণ তাহারা আপনারা আমাদের বিষয়ে এই বার্তা প্রচার করিয়া থাকে যে তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পারো। আমার মনে হয় ইহা একটি সুন্দর অলৌকিক বিষয় যে 1 মাসেরও কম সময়ে এই রকম একটি শক্ত সবল ফলোৎপাদনকারী মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল। ইহা দেখায় যে সাধু পৌলের সেবা কাজে নিশ্চয়ই পবিত্র আত্মার দিব্য মাধুর্য ছিল। লক্ষ্য করুন, এই প্রথম অধ্যায়টি যীশুখ্রিস্টের আগমনের বিষয়টি উল্লেখ করার মধ্যে দিয়ে শেষ হয়েছে। তারপর লক্ষ্য করুন, এই পত্রের প্রত্যেকটি অধ্যায়ই এই একইভাবে শেষ হয়েছে। প্রথম অধ্যায় শেষে সাধু পৌল বলেছেন, যাহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হইতে তাহার সেই পুত্রের অর্থাৎ যিশুর অপেক্ষা করিতে পারো। জেগে থাকা এবং অপেক্ষা করার মধ্যে একটা পার্থক্য আছে। জৈতুন পর্বতে দত্ত উপদেশ এবং আরও কতকগুলি উপমায় যীশুখ্রিস্ট বলেছিলেন, জেগে থাকো, কারণ তোমরা জানো না আমি আবার কখন ফিরে আসব। সাধু পৌল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে অপেক্ষা করো কথাটি ব্যবহার করেছেন। এই পত্রের প্রত্যেকটা অধ্যায় শেষে সাধু পৌল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করার বিষয়ে উল্লেখ করেছেন। এই পত্রের 2 অধ্যায়ে আমরা সাধু পৌলের একটা চমৎকার বিবরণ দেখতে পাই। এই 2 অধ্যায়ে প্রথম 20টি পদে আপনি সাধু পৌলের সাহসী সেবাকারী রূপে বর্ণনা দেখতে পাবেন। এই অধ্যায়ে ঈশ্বর এবং ঈশ্বরের বাক্যের প্রতি সাধু পৌলের সাহস, স্পষ্টতা, নিষ্ঠা, সরলতা এবং বিশ্বস্ততার বিষয়ে লক্ষ্য করুন। এখানে লক্ষ্য করুন, সাধু পৌল মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই খুশি করার চেষ্টা করতেন। তিনি তাদের সঙ্গে মায়ের মতো কোমল আবার পিতার মতো কর্তৃত্বের সঙ্গে কথা বলতেন। তিনি বলেছেন যে তার জীবনযাপনের উদ্দেশ্যই হলো যেন তারা আত্মিক বৃদ্ধি লাভ করে। 3 অধ্যায়ে আপনি এই পত্রটি কিভাবে লেখা হয়েছিল তার বর্ণনা দেখতে পাবেন। মাঝে মাঝে সাধু পৌলের পত্রগুলি পড়ার সময় এইগুলি কিভাবে এবং কেন লেখা হয়েছিল সেই বিষয়ে অবাক হয়ে চিন্তা করি। পণ্ডিত ব্যক্তিরা এই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, কিন্তু মাঝে মাঝে তা বিরোধ সৃষ্টি করে, কারণ পণ্ডিত ব্যক্তিরা একমত হন না। যাই হোক,
মাঝে মাঝে এই প্রশ্নের উত্তর পত্রগুলির মূল বিষয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রথম থিসলনিকীয় 3 অধ্যায়ে আপনি এই বিষয়ে একটা উদাহরণ দেখতে পাবেন। সাধু পৌল লিখেছেন, এজন্য আমিও আর ধৈর্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানিবার নিমিত্ত উহাকে পাঠাইয়াছিলাম, ভাবিয়াছিলাম পাছে পরীক্ষক কোন প্রকারে তোমাদের পরীক্ষা করিয়াছে বলিয়া আমাদের পরিশ্রম বৃথা হইয়া পড়ে। কিন্তু এখন তিমথিও তোমাদের নিকট হইতে আমাদের কাছে আসিয়া তোমাদের বিশ্বাস ও প্রেমের শুভ সংবাদ আমাদিওকে দিয়াছেন এবং বলিয়াছেন, তোমরা সর্বদা স্নেহভাবে আমাদিওকে স্মরণ করিতেছ, যেমন আমরাও তোমাদিওকে দেখিতে চাই তেমনি আমাদিওকে দেখিতে আকাঙ্ক্ষা করিতেছ। এই জন্য হে ভাতৃগণ, তোমাদের বিষয়ে আমরা সমস্ত সংকটের ও ক্লেশের মধ্যে তোমাদের বিশ্বাস দ্বারা আশ্বাস পাইলাম। কেননা যদি তোমরা প্রভুতে স্থির থাকো, তবে এখন আমরা বাঁচি। ইহা প্রকৃতই সুন্দর। ইহা দেখায় যে এই পত্রটি কিভাবে এবং কেন লেখা হয়েছিল, এবং একই সঙ্গে ইহা সাধু পৌলের মহান সেবাকারী হৃদয়ের বিষয়ে একটা ধারণাও দেয়। 4 অধ্যায়ে সাধু পৌল কিছু ব্যবহারিক আবেদনের বিষয়ে বলেছেন। তিনি লিখেছেন, ভাতৃগণ, আরও অধিক উপচিয়া পড়ো আর শান্তভাবে থাকিতে ও আপন আপন কার্য করিতে এবং সহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও, যেমন আমরা তোমাদিওকে আদেশ দিয়াছি, যেন বহিস্থ লোকেদের প্রতি তোমরা শিষ্টাচারী হও এবং তোমাদের কিছুরই অভাব না থাকে। এখানে লক্ষ্য করুন সাধু পৌল কতটা বাস্তবসম্মত বিষয় বলেছেন। তিনি নিজে তাঁবু প্রস্তুত করতেন যেন কেউই তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না করে। তিনি 2 করিন্থীয় পত্রে এই বিষয়ে বলেছেন, তিনি তার নিজের ও তার সহকর্মীদের খরচ চালাবার জন্যই এই তাঁবু তৈরি করতেন। তিনি সেই থিসলনিকীয় বিশ্বাসীদের, যারা আকাশের দিকে তাকিয়ে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রতীক্ষা করত, বলেছিলেন যে শান্ত জীবনযাপন করো, নিজেদের কাজে মন দাও, নিজের কাজ নিজে করো, তাহলে তোমাদের জীবন দেখে অন্যান্যরাও খ্রিস্টের প্রতি বিশ্বাস করবে। কোন একজন বলেছিলেন, আমরা একটা সুসমাচার লিখছি, প্রত্যেক দিন আমাদের কথা ও কাজের মধ্যে দিয়ে একটা করে অধ্যায় লিখছি। আমরা যা লিখি তা সত্য হোক বা মিথ্যা হোক, মানুষ তাই পড়ে এবং বলে, তুমি এই সুসমাচারই লিখেছ। 3 অধ্যায়ে সাধু পৌল খুবই পরিষ্কারভাবে এই কথাই সেই থিসলনিকীয়দেরকে বলেছিলেন। 4 অধ্যায়ে সাধু পৌল মেঘযোগে মণ্ডলীর ঊর্ধ্বে নীত হওয়ার বিষয়ে মহান একটি অংশ দিয়েছেন। এই অংশটিকে ক্রমানুযায়ী রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি, যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন কোনো একটি ঘটনা নয়, কিন্তু এক্ষেত্রে অনেকগুলি ঘটনাই পরপর ঘটে। এই প্রত্যেকটি স্বতন্ত্র ঘটনাই ঘটবে, কিন্তু পণ্ডিত ব্যক্তিরা এই ঘটনাগুলি ঘটার সময় বা ক্রমপর্যায়ের বিষয়ে একমত নন। যীশুখ্রিস্ট এই সমস্ত মতবিরোধের শেষ করেছিলেন যখন তিনি বলেছিলেন, পিতা নিজ কর্তৃত্বে যে সময় স্থির করেছেন তা জানার প্রয়োজন তোমাদের নেই। যীশুখ্রিস্ট এই ঘটনাগুলির নির্দিষ্ট কোনো সময় বা ক্রমপর্যায়ের বিষয়ে বলেননি। তিনি জৈতুন পর্বতে দত্ত উপদেশে বলেছিলেন, সেই দিনের ও সেই দণ্ডের তত্ত্ব কেউই জানে না, স্বর্গের দূতগণও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। এখন যদি ঈশ্বর পুত্র যীশুখ্রিস্ট এই বিষয়ে না জানেন এবং যদি যীশুখ্রিস্ট বলেছেন যে আমাদের এই বিষয়ে জানার প্রয়োজন নেই, তাহলে কেন আমরা শুধু শুধু এই ঘটনাগুলিকে ক্রমপর্যায়ে ফেলার চেষ্টা করব এবং আমাদের সঙ্গে যাদের মতের মিল নেই তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করব? কিন্তু একটি বিষয় ভুলবেন না যে এই ঘটনাগুলি অবশ্যই ঘটবে। এখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির মধ্যে খ্রিস্টের মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে নীত হওয়ার বিষয়টি আপনি ক্রমপর্যায়ে যেখানেই রাখুন না কেন, মূল প্রশ্নটি হল, আপনি কি ইহা বিশ্বাস করেন? মনে রাখুন, সাধু পৌল আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই বিষয়ে বলেছেন। মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে নীত হওয়া বিষয়ক শিক্ষা থেকে সান্ত্বনা গ্রহণ করতে ভুল করবেন না। বিশ্বাসীদের কাছে ইহা আনন্দের বিষয়, কিন্তু অবিশ্বাসীর কাছে ইহা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।